আজকে আমরা শিখব কিভাবে একটা রিজিউমি ডিজাইন করতে হয়। তো আমরা প্রথমে ইলাস্ট্রেটরের একটা ফাইল নিচ্ছি। আমরা কিসে নিব, যেহেতু রিজিউমি কি হয়, প্রিন্ট হয়, সুতরাং আমরা প্রিন্ট মোডে নিলাম। কি নিলাম? প্রিন্ট মোডে। তো নর্মালি আমরা আমাদের যে রিজিউমিটা করব, তাহলে সেটার জন্য তাহলে ইউনিট কি নিতে হবে? ইঞ্চিসে। হ্যাঁ, এখন আমরা যে সাইজটা নিব, দেখা যাচ্ছে 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। এটা হচ্ছে কি লেটার সাইজের সাইজ, বা আপনি ইচ্ছা করলে এই A4 সাইজ নিতে পারেন। A4 সাইজ মানে কি হচ্ছে 8.27 বাই 11.69। তাই আমরা নিলাম 8.5 বাই হ্যাঁ, বেস্ট টেস্টের ইস্যু না। ইস্যুটা হচ্ছে কি আমি যেটা যেরকম কাগজে আমি এরকম করলাম, ইচ্ছা হলে আপনার যে কোনো সাইজেই যে কেউ নিতে পারে। নর্মালি স্ট্যান্ডার্ড এইটা। হ্যাঁ, আচ্ছা, এখন যেহেতু আমরা কিনেছি এইখানে আর্টবোর্ড কয়টা লাগবে? আমাদের একটা লাগবে, ঠিক আছে। এখন হচ্ছে জিনিসটা হচ্ছে কি ব্লিড জিনিসটা হচ্ছে যে আমরা এখানে আপাতত আমি নেই 0.25 ইঞ্চি নিলাম। এটা লিঙ্ক করা আছে, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, তো ব্লিড জিনিসটা কি হচ্ছে, আমাদের মূল আর্টবোর্ডের বাইরে, হ্যাঁ, জাস্ট প্রিন্টিংয়ে যে যদি কাটা লাগে, ইয়ে করা লাগে, সেই জন্য আমরা আলাদা একটা স্পেস রাখি। আমি প্র্যাকটিক্যালি পরবর্তীতে দেখাবো। হ্যাঁ, যে ব্লিড রাখতে হবে, ঠিক আছে। ব্লিড কি রাখলাম আমরা 0.25 ইঞ্চি, এটা একটা স্ট্যান্ডার্ড, অথবা 0.125 ইঞ্চি এইভাবে রাখতে পারি, অথবা আমার যা এরকম ইচ্ছা। হ্যাঁ, আমাদের দেখা গেছে এখন কালার অপশন, যেহেতু আমরা প্রিন্ট নিছি, কালার অপশন, প্রিন্টের ক্ষেত্রে আমরা কি ধরনের কালার নেই? CMYK। আর কি নিব? এই রেজুলেশন হচ্ছে PPI 300, অটোমেটিক সেট হয়ে গেছে। বাট আমি যদি এখানে দেখতে চাই, এই যে অ্যাডভান্স অপশনে গিয়া, এই যে এখানে কালার মোড আছে কি CMYK। প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা কি নিব সবসময়? CMYK, সায়ান, মেজেন্ডা, ইয়েলো, তারপরে কে দিয়ে হচ্ছে কি ব্ল্যাক। হ্যাঁ, আর রেজুলেশন আমরা এই যে রাস্টার এফেক্ট, এই যে এখানে বলতেছে যে রাস্টার এফেক্টটা কত? 300 PPI, পিক্সেল পার ইঞ্চি, 300 পিক্সেল পার ইঞ্চি। যদি আমরা ওয়েব মেটেরিয়াল হইতো এটা, অর্থাৎ যদি আমি প্রিন্ট না নিতাম, চাইলে এটা কি হতো? 72 PPI, ঠিক আছে। সেটা আমরা আলাদাভাবে এটা ডিসক্রাইব করবো, আর কিছু লাগবে না। এখানে মোড সেটিংয়ে গিয়ে আমরা আরেকটা জিনিস করতে পারি, দরকার নেই ক্ষেত্রে মোড সেটিংয়ের এখানে কিছু তেমন কিছু নাই। আপাতত আমরা এইটুকু বলে, তাহলে আমরা কি সেট করলাম? হাইট নিলাম, উইথ নিলাম, হাইট নিলাম, ব্লিড নিলাম। ব্লিড কি নিব? 0.25 ইঞ্চি অথবা 0.125 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমরা একটু টাইটেল প্রিসেট টাইটেলসের ডিটেলসে আমরা লিখে ফেলতে পারি রিজিউমি ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, দিয়ে আমরা কি দিব? ক্রিয়েট। আচ্ছা, এই যে মূল যে এটা হচ্ছে কি এই 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি লেটার সাইজ। আচ্ছা, এইটা হচ্ছে কি 8.5 ইঞ্চি বাই 11। আর ওই যে এক্সট্রা যে জায়গাটা, এটার নাম হচ্ছে কি ব্লিড। এটার নাম হচ্ছে কি ব্লিড। এখন আমরা করব কি, আমাদের প্রথমে আর্টবোর্ডটা সেট আপ করতে হবে। আর্টবোর্ডটা আমাদের প্রথমে সেট আপ করা শিখতে হবে। তা আমি একটু কন্ট্রোল মাইনাস একটু ছোট করি। আমরা করি কি, একটা এই যে এখান থেকে রেক্টেঙ্গল তো আমরা নিতেই পারি, তাই না? রেক্টেঙ্গল একটা নিলাম, রেক্টেঙ্গল নিয়ে এখানে না, নর্মাল রেক্টেঙ্গল, এখানে একটা জাস্ট ক্লিক করলাম। আমরা তো জানি এটার উইডথ কত, উইডথটা কত? 8.5, আর হাইটটা কত? 11। হ্যাঁ, তাহলে হইলে আমাদের পুরো সেট হয়ে যাবে না, একেবারে মাপে বসে যাবে। তাহলে আমরা এমনিও ড্র করতে পারতাম, কিন্তু আমরা একেবারে হিসাব করে বসাবো। সেই জন্য আমরা 8.5 বাই কত হচ্ছে 11। আচ্ছা, আমাদের এই যে আইলিও সফটওয়্যারের জন্য আমরা একটু অপেক্ষা করি। ওকে, ঠিক আছে। এখানে আমরা স্ট্রোকটারে কি করে দিব? এই যে রেক্টেঙ্গলটা আসলে স্ট্রোকটাকে নান করে দিব। স্ট্রোকটা কি করে দিব? নান, ফিল থাকুক। এখন প্রশ্ন হলো কি, আমরা এটাকে এই যে এটা এইখানে চলে আসছে, আমরা এটাকে এইখানে বসাতে চাই, আমরা এখানে পারফেক্টলি বসাতে চাই। সেই জন্য আমরা জিনিসটা করব, আমরা এখানে একটা ইচ্ছা করলে এই যে প্রপার্টিজ প্যানেলে যেতে পারি, অথবা এই যে ট্রান্সফর্ম প্যানেলে যেতে পারি। কি? হ্যাঁ, প্রপার্টিজ প্যানেলে অথবা ট্রান্সফর্ম প্যানেলে। আচ্ছা, আমি আগে একটা জিনিস বলছিলাম যে এই যে আগের ক্লাসগুলোতে এই যে এখানে রেফারেন্স পয়েন্টটা কি করতে হবে? এই কর্নারে নিতে হবে। অনেকের দেখা যাবে যে কম্পিউটার এইখানে আছে, আমরা করব কি এইখানে দিয়ে দেবো। এই যে এইটা দেওয়ার সাথে সাথে ওইখানে হবে। হ্যাঁ, সেটা আমরা পরবর্তী ডিটেলস আলাপ করবো। তাহলে আমরা প্রপার্টিজ প্যানেলে এইটা কি করে দিব? এখানে করে দিব। হ্যাঁ, অথবা এই যে ট্রান্সফর্মে যে ওইখানে করার সাথে সাথে এটা। এখন আমরা এক্স অক্ষে কি করে দিব? এটাকে 0 করে দিলাম।
এক্স অক্ষে 0, ওয়াই অক্ষেও কি করব, এটা এক্স অক্ষে 0 হওয়ার সাথে সাথে এখানে চলে আসছে, আবার ওয়াই অক্ষেও কি করে দিব, 0 করে দিব। তাহলে দেখো অটোমেটিক ওখানে বসে গেছে, আমাদের একেবারে কর্নারে গিয়ে বসে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখানে বসার পরে আমরা যেটা করব, হ্যাঁ, যে এটা আমাদের বসে গেছে। এখন আমাদের যেটা দরকার হবে, যে আমরা এটার একটা সেফটি এরিয়া, এটা হচ্ছে আমাদের কি, না না, এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, আমি যে মাউস দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি এরিয়া, ব্লিড এরিয়া। এই এরিয়াটার নাম কি, ব্লিড এরিয়া। এখন আমরা আর এটা হচ্ছে মূল আর্টবোর্ড, এটা হচ্ছে কি এই যে এখন যেটা সিলেক্টেড অবস্থায় আছে, এটা কি আমাদের মূল আর্টবোর্ড। এখন আমাদের দরকার হচ্ছে গিয়া একটা সেফটি এরিয়া নির্ধারণ করব। তো সেফটি এরিয়া কিভাবে নির্ধারণ করব, আমরা এটা সিলেক্টেড থাকা, ওই যে রেক্টেঙ্গলটা আছে না, এটা কি সিলেক্টেড আছে না, এখন মনে করেন কোনো কারণে যদি ডিসিলেক্ট বাইরে ক্লিক করে হয়ে যায়, তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে নেব। এই যে ক্লিক করলেই এটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ। আমরা অফসেট পাথটা শিখছিলাম না আগে, হ্যাঁ, যে কি সেটাকে সে বাড়ায় অথবা কমায়। নতুন একটা কপি হবে, হয় বাড়বে অথবা কমবে। যদি আমরা এখানে পজিটিভ রাখি তাহলে কি বাড়বে, আর যদি নেগেটিভ দিই তাহলে কমবে। তাহলে আমরা এখানে একটা নেগেটিভ দিব, নেগেটিভ ওখানে 0.25 দিছি, এই জন্য এখানেও 0.25 দিব। এখানে প্রিভিউ দিলাম, তাইলে হলো কি এই রেক্টেঙ্গুলের পরে কিন্তু আরেকটা নতুন রেক্টেঙ্গুল চলে আসছে, তাই না? এটা কি বোঝা যাচ্ছে ইব্রাহিম? হ্যাঁ, আরেকটা নতুন রেক্টেঙ্গল চলে আসলো, যেটা কি ওইটাতে ছোট, কিন্তু কতটুকু ছোট, 0.25 ইঞ্চি, চারিদিকে ছোট। ক্লিয়ার? ওকে দিলাম। তাহলে এখানে আমাদের একটু রেক্টেঙ্গল কয়টা হলো, রেক্টেঙ্গল কয়টা, দুইটা। একটা হচ্ছে মূল রেক্টেঙ্গলের চেয়ে চারিদিকে 0.25 ইঞ্চি ছোট, ঠিক আছে? এখন আমি একটা কাজ করব, এটাকে আমরা গাইড বানাবো। এটাকে কি বানাবো, গাইড। ওইটা সিলেক্টেড থাকা অবস্থায়, এই যে আমরা যেটা এখন নতুন যে রেক্টেঙ্গলটা নিছি, সেটা কিন্তু সিলেক্টেড আছে, তাই না? এখন আমরা কন্ট্রোল 5 দিয়ে এটাকে কি করে দিব, গাইড করে দেবো। এই যে কন্ট্রোল 5 দেওয়ার সাথে সাথে দেখো এটা কালার চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল 5 মানে হচ্ছে কি মেক গাইড। তাহলে আমরা কিবোর্ড শর্টকাটটা জানলাম কি, গাইড করতে হলে আমাদের কি করতে, কন্ট্রোল 5 দিতে হবে। এখন আমাদের এটা একটা গাইড হয়ে গেল, অর্থাৎ এই যে সেফটি এরিয়া, এই যে গাইডের ভিতরের যে এরিয়াটা, এই গাইডের ভিতরের এরিয়াটা হচ্ছে কি সেফটি এরিয়া। অর্থাৎ এই এরিয়ার ভিতরে আমাদের যেসব এলিমেন্টস থাকবে, আমাদের এলিমেন্টস কি কি থাকতে পারে, আমাদের ছবি থাকতে পারে, আমাদের লোগো থাকতে পারে, আমাদের মানে লেখা থাকতে পারে, এইসব জিনিস এই এরিয়ার ভিতরে হবে। কি হবে, এই যে আমরা যে গাইড যে এরিয়াটা করলাম, এই যে কালার কি সায়ান যে কালারের ভিতরে যে গাইডটা আছে, এটার ভিতরে আমাদের কি এটা হবে, ঠিক আছে? এখন না, এটার বাইরে যাবে না। এখন এইখানে এটা হচ্ছে ভিতরে আমাদের গাইড নেওয়া শেষ, একটা গাইড নেওয়া শেষ। এরপরে আমাদের বাইরের যে ইয়েটা আছে, এই যে এটাকে আমরা সিলেক্ট, বাইরে প্রথমে যে রেক্টেঙ্গলটা নিয়েছিলাম ওইটা সিলেক্ট, ওইটা কীভাবে সিলেক্ট করবো, এটার বাইরে গিয়ে এই কর্নারে গিয়ে একটা ক্লিক করলেই হবে। এখন এইটাকে আমরা একটু টেনে, জাস্ট টেনে আমরা এটার সাথে মিলাই দিই, লালটার সাথে মিলাই দিই, ঠিক আছে? হ্যাঁ, আমরা এটাকে টেনে আমরা কি করলাম, এটার সাথে একটু না, এটা সবটা বিষয় না, জাস্ট আমরা নর্মালি টেনে বড় করে দিব। বাট আমরা এটা যেটা করতে পারি, জুম করে করলে পারফেক্টলি হবে, ঠিক আছে? অর্থাৎ এইটাকে বাইরেরটাকে সিলেক্ট করব, ভিতরেরটাকে না, কিন্তু এই যে সিলেক্ট করলে আমরা জুম করলে কি হবে, পারফেক্টলি মিলে যাবে। আমরা জুম কিভাবে করবো, আমরা জেড দিলে কি হবে, এই যে জেড দিলে আমাদের জুমের ইয়েটা চলে আসবে। এইভাবে এখানে মনে করে আমরা এখন জুম করে দেখি মিলছে নি, অলরেডি আমাদের মিলে গেছে। হ্যাঁ, মিলে গেছে। একটু কি আছে, একটু দরকার নেই আমাদের, ব্লিডে একটু ঝামেলা, একটু যদি কম না মিলেও কিন্তু তেমন কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন আবার কন্ট্রোল 0 দিয়ে আমরা চলে আসলাম স্ক্রিন মোডে, ঠিক আছে? তাইলে আমাদের দেখা গেল যে প্রথমের যে আর্টবোর্ড সেটআপের একটা অংশ কিন্তু আমি শেষ করে ফেলছি। এখন আমাদের একটা কাজ হচ্ছে গিয়ে এইটাকে আমরা গাইডগুলোকে নির্ধারণ করে রাখবো আমাদের পরবর্তীতে। হ্যাঁ, অন্য ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হেল্প করবে। তাহলে আমরা কি করলাম, কন্ট্রোল আর দিয়ে আমরা একটু কি নিয়ে আসি, রুলার নিয়ে আসি। যদি আমাদের রুলারটা না থাকে, এই যে কন্ট্রোল আর দিলে আমরা কিবোর্ড কমান্ডটা জানলাম কি, হ্যাঁ কন্ট্রোল আর, হ্যাঁ কন্ট্রোল আর দিয়ে আমরা করলাম কি এই দিকে। হ্যাঁ, এখন আমরা এইটা অনুযায়ী আমরা এই যে আর্টবোর্ড, এই যে এখান থেকে জাস্ট ড্রাগ করে কি করব, এই যে এখানে ড্রাগ করে এখান থেকে ক্লিক করে এই যে রুলারের মধ্যে ক্লিক করব, রুলারের মধ্যে
ক্লিক করে এরপরে কি করবো করতেছি ড্রাগ করতেছি, ক্লিক করে আমি ছাড়ি নাই, তাই না? প্রেস করে ছাড়ি নাই, এই যে এখানের সাথে এটা এনে মিলাই দিই, কালোটায় এই যে প্রথমে একটা কালোটায় মিলাইলাম, এরপরেরটাতে এটার সাথে এটা মিলাই দিব, এবং সেটা মিলানোর সময় মিলাবো আমরা পরে আবার আমরা পারফেক্টলি মেলানোর চেষ্টা করবো জুম করে। এখন আপাতত এটা নিয়ে আসি, ঠিক আছে? নিলাম ভিতরেরটা এই দুইটা, হ্যাঁ এই দুইটা। এখন ওই সাইডেও সেম, এই যে এই সাইডেও সেম একটা নেই, প্রত্যেকটার জন্য এইভাবে আমরা নিব, নিলাম। এরপরেরটার জন্য আমরা এটা একটু চলে আসছে, আমরা মিলাইলাম, ঠিক আছে? সিমিলারলি এই দিকের জন্য একটা নেই, বুঝা যাচ্ছে তো নাকি? এটা মিলাইলাম, এখন মিলানোর পরে আমাদের আবার আমি কিসে যাব, জুমে যাব। জুম করতে হলে কি করা লাগবে? জেড দিয়ে আমরা ক্লিক করলাম। এখন এই যে কর্নারগুলো আমরা একটু মিলাই যে আসলে আমাদের মিলছে কিনা। দেখো এটা কিন্তু মিলছে, তাই না? এটা তো আমরা আরো এই দেখো আমরা 1200% করছি, হ্যাঁ, দরকার হলে আরো জুম করে দেখবো। এটা কিন্তু পারফেক্টলি মিলাইতে হবে। লিডের অংশ না মিললেও আমরা একটু জুম করা তার সমস্যা নাই। এখন আমি কন্ট্রোল 0 দিয়ে আবার এই সাইড কর্নার মিলিয়ে ফেলছি। এই যে আমি যে যেভাবে করতেছি এইভাবে করলে সুন্দরভাবে করা যাবে। এইটারেও কি করলাম, এই যে এইভাবে জুম করে 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 দেখতেছি আমরা, মিলছে না? মিল আছে, তাই না? মিলটা না থাকলে তো এখানে দেখা যেত। আমরা অলরেডি 800% করে দেখলাম যে মিল আছে ইনশাল্লাহ। হ্যাঁ, যদি না থাকে আমরা এটাকে আমরা কি করব? আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এটাকে অফ রাখতে হবে। হ্যাঁ, এটা সবসময় আমরা এটা কি করব, তাইলে এখানে এগুলাতে মিলাইতে আমাদের কষ্ট হবে। হ্যাঁ, দেখা গেছে যে এখানে মিল আছে, যদি মিল না থাকলে আমরা ধরে এগুলারে মিলাই ফেলবো। কন্ট্রোল 0 দিয়ে আবার নিলাম, বাদ দিয়ে আমরা এই যে এই কর্নারে গিয়ে আবার জুম করলাম। জুম করে আমরা চেক করে নেব, এই চারিদিকে কর্নারটা চেক করলেই হলো, ঠিক আছে? কন্ট্রোল 0, ঠিক আছে? এইটুকু হইলেই আমরা এখন একটু কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা এটাকে একটু ছোট করতেছি। ছোট করে আমি করলাম কি, এই যে গাইডগুলাকে আমি এখন ভিউতে গেলাম, গাইড, জাস্ট আমি যেভাবে করতেছি গাইড, এরপরে কি লক গাইড, ও কিবোর্ড কমান্ড দেওয়া আছে অল্ট কন্ট্রোল সেমিকোলন, ঠিক আছে? লক গাইড। এখন গাইডগুলো কিন্তু কি হয়ে গেছে, লক হয়ে গেছে, এগুলো আর নড়ানো যাবে না, ঠিক আছে? কিন্তু আমাদের এই যে ভিতরে যে আছে না আরো দুইটা, একটা আছে না এই জন্য এই যে এইটা তো লক করা নাই, এটাকেও আমরা লক করে নিব। এটাকে এই যে সিলেক্ট করে ক্লিক করে এটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে কন্ট্রোল 2, লক কিভাবে করি আমরা? কন্ট্রোল 2, বা আমরা এই যে এখানে লেয়ারে গিয়েও আমরা করতে পারি। এই দেখো এই যে কন্ট্রোল 2 দিয়ে এটা কি হয়েছে, আমাদের লক হয়ে গেছে, ঠিক না? আর গাইডটা লক করতে হবে ওইখানে গিয়া, ভিউতে গিয়া, কিসে? গাইডসে গিয়া লক করতে হবে, আনলকও করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের আর্টবোর্ড সেটআপ শেষ। আমরা এইভাবে কিন্তু বিজনেস কার্ডের ক্ষেত্রে, যেমন বিজনেস কার্ড যদি নেই, তাহলে কি বিজনেস কার্ডের সাইজটা নিব আমরা 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, যে এটা আমরা পরে শিখবো। বা যে কোনো ইয়ের ক্ষেত্রে কিন্তু এইভাবে প্রিন্ট আইটেমের ক্ষেত্রে, নট ওয়েব ম্যাটেরিয়াল, প্রিন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এইভাবে আমরা আমাদের আর্টবোর্ডটাকে সেট করে নিব। এখানে তাইলে এরিয়া কয়টা হলো? একটা এরিয়া হচ্ছে ব্লিড, একটা এরিয়া কি, এই যে ব্লিড, এই অংশটা কি, এটার নাম কি? এই যে লাস্টে যে লাল ইয়ে থেকে এই যে অংশটা, মনে করো আমি একটু মেজার টুল যদি যাই, মেজার টুল কোথায়? এই যে এখানে মেজার টুল আছে। হ্যাঁ, যে এই অংশ, এই যে এই অংশটা কি ইব্রাহিম? ব্লিড। এই অংশটার নাম কি হচ্ছে? ব্লিড। আর এই যে ভিতরের অংশটা যেটা হচ্ছে, আমরা একটু কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করি, আমি একটু বিশদভাবে দেখাচ্ছি। এই এরিয়াটার নাম কি হচ্ছে? না, সেফটি এরিয়া। এই এরিয়ার ভিতরে আমরা কি করব? আমাদের ডিজাইনগুলা করব, আমাদের লেখা, তারপরে কি ছবি, হ্যাঁ, তারপরে এইগুলা আমরা কি করব, এটার ভিতরে লোগো, এগুলা এইটার ভিতরে রাখবো, ঠিক আছে? ক্লিয়ার অতটুকু? এখন আমরা যেটাকে ডিজাইন করব ওইটাকে নিয়ে, যেটাকে ডিজাইন করার জন্য আমরা কি করছি ওইটা আমরা নিয়ে আসি, সরাই দিই, এইগুলো সরাই দিই। আমরা যেটা ইয়ে করছি যে গ্রাফে, আমরা কোথায় থেকে আনবো, কীভাবে নিয়ে আসবো, এই যে এটাকে ফাইল,
প্লেস, যেটা দেখে দেখে আমরা ডিজাইনটা করব সে ফাইল প্লেস, বা আমরা টান মেরেও আনতে পারি, যাকে আমরা প্রফেশনাল সিস্টেমে শিখতেছি। হ্যাঁ, আমরা ফাইল প্লেস ডেস্কটপে আমরা রাখছিলাম। হ্যাঁ, এই ডিজাইনটা আমি করতে চাচ্ছি, এই যে ডিজাইনটা, তাই না? এই যে রিজিউমি ডিজাইন আমরা এখানে রাখছিলাম, এটাকে না আমরা, আচ্ছা এখানে আনার সময় আনার সময় আমি আবার যাই, ফাইল প্লেস, এই যে এই ডিজাইনটা, কিন্তু এখান থেকে আমরা কি এই যে সিলেক্ট করে এই যে লিঙ্কটাকে কি করে দিব, তুলে দিব, ঠিক আছে? ওরে আমরা প্লেস, এখন মনে করেন এইখানে বাইরে আমরা কি করব, এটাকে রাখব, ঠিক আছে? এটাকে রাখার পরে আমরা এটাকে এমবেড করে দিলাম। এমবেড মানে হচ্ছে এই ফাইলের সাথে সংযুক্ত করে দেওয়া। মনে করো আমি এখানে এমবেড যদি না করে দিই, মনে করো এই ফাইলটা তুমি নিলা তোমার কম্পিউটারে, তখন যদি কি হয় যে দেখা যাবে যে সব ডিজাইন সবই পাচ্ছ, হ্যাঁ আসবে, হ্যাঁ যেন আসলে আমরা এটাকে এমবেড করে দিব, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা আরো, এখন আমরা এটা দেখে আমাদের ডিজাইনটা এই থেকে হচ্ছে আমাদের ডিজাইন, ঠিক না? এখন আমাদের কি করতে হবে দেখি আমরা একটু, এইটা ডিজাইন করার জন্য আমাদেরকে আপনি যেগুলা ফন্ট দিবেন লেখাগুলো সবগুলা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, সব দরকার নেই, তুমি তোমার ইয়ে করে করবা এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা দেখি, আমরা এখন করি একটু, হ্যাঁ আমরা এখন করি। এখানে দেখা যাচ্ছে এই যে তার লেখা, আর এখানে কি গ্রাফিক ডিজাইনার লেখা, আর এইভাবে এখানে কি একটা রেক্টেঙ্গল, তাই না? হ্যাঁ, একটা রেক্টেঙ্গল। তাইলে আমরা এই ডিজাইনটা করবো হচ্ছে, এই দেখো আমরা একটা রেক্টেঙ্গল নিলাম, দিয়ে আমরা এখানে একেবারে মাথা থেকে মনে করে এটা নিলাম, আন্দাজ করে আমরা কি নিলাম, রেক্টেঙ্গলটা নিলাম, ঠিক আছে? এখন এটার কি দিতে হবে, কালার দিতে হবে। আমরা ধরে নিই আপাতত এখান থেকে এই যে আইড্রোপার টুল দিয়ে আমরা কি করে দিলাম, হ্যাঁ আইড্রোপার টুল দিয়ে এটা এক্স্যাক্টলি কালার, এইখান থেকে এটা তো অন্য একটা ইয়ে করছে, আমরা কালারের ব্যাপারে পরে কি করব, ঠিক আছে? এখন আপাতত একটা এখান থেকে নিলাম, এটা যে গ্রেডিয়েন্ট করছে এখানে, হ্যাঁ আমরা এটা কালার ইয়ে করে নিই, ঠিক আছে? তাহলে আমাদের কালারটা চলে আসলো। হ্যাঁ, যে আমরা এটা নিয়ে পরে আবার আমরা কাজ করবো এটা। এখন এই যে কি হচ্ছে, এখানে কি লিখবে, মাইকেল জ্যাকসন জনসন, না মিশেল জ্যাকসন জনসন, এই লেখাটা লিখবো। তাহলে আমরা কি নিয়ে আসলাম, একটা টেক্সট নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম, মানে যে ডিজাইন করছে তার নাম না, যার যাই হোক, আমি মনে করি তোমার নামে লিখবা, তাহলে তোমার নাম লিখলে তোমার নামটা লিখা, হ্যাঁ এখানে কার নাম লিখবো, আমি ডিজাইন করতেছি আমার নাম, হ্যাঁ তোমার নাম, যার, এখন যদি যার রিজিউমি ডিজাইন, তোমার রিজিউমি ডিজাইন করলে তুমি তোমারটা লেখো, ইব্রাহিমের রিজিউমি হলে ইব্রাহিমের, হ্যাঁ হ্যাঁ তাহলে চাচুর নাম লেখো, মানে তোমার চাচুর নাম কি, হ্যাঁ হ্যাঁ খালেদ, আমরা লিখলাম। হ্যাঁ, এখানে কি এত বড় হাতের অক্ষরে লিখছে, তাই না? আমরাও কি করবো, ক্যাপস লকে লিখবো, ঠিক না? আমরা যেহেতু এটা খালেদ সাইদ এসে, এই জায়গা আমি একটা লিখলাম, হ্যাঁ লিখলাম, আমরা তো এখানে জাস্ট শিখতেছি। হ্যাঁ, এখন এটার কি করতে, আমরা গতদিন শিখছিলাম না টাইপ টুল শিখছিলাম না, এটাকে প্রথমে একটু বড় করে নেই আমরা আপাতত, আমি জাস্ট র্যান্ডমলি করতেছি, তোমরা পরে আলাদা করে নেই। এখন মনে করো আমি এটাকে লিখলাম হচ্ছে, আমি একটা ফন্ট দিই, হ্যাঁ যে মনে করো গোথাম, কি লিখলাম, গোথাম বা বেবাস, মনে করো বেবাস দিলাম, বেবাস ফন্ট দিয়ে আমি আমরা এটাকে কি করলাম। এখন এখানে কি কালার দিছে, সাদা কালার, ঠিক না? এই যে এখান থেকে আমরা খালেদ সাইড নিয়ে এলাম, আমরা আমাদের ইয়ে মতো এটাকে কি কালার দিব, সাদা কালার, ঠিক আছে? এখন আমাদের এটাকে একটু ছোট করা দরকার, তাই না? ছোট কিভাবে করবো, এই যে আমাদের এই যে এখানে এ আইনে রাখছি ক্যারেক্টারে গিয়ে আমরা কি করবো, এটাকে একটু ছোট করে নিচ্ছি, চোখের আন্দাজে আমরা মনে করো একটা সাইজ, হ্যাঁ অনেক জায়গায় করা যায়, আমি জাস্ট করলাম আর, হ্যাঁ এখন একটু বড়, হ্যাঁ আচ্ছা একটু বড় এই সাইজ, ওকে, যে যেরকম হবে। এখন এটাকে কি করতে হবে, এটা তো তার এখানে কি আমরা দেখতে পাচ্ছি, এটা একেবারে মাঝখানে, তাই না? তা আমরা এটাকে তাহলে এটাকে সিলেক্ট করলাম, এরপরে এই যে এটাকে সিলেক্ট করলাম, এটা তো আসলে সেন্টার, ঠিক না? এখন এটা থাকবে কি অবজেক্ট, এটা থাকবে কি অবজেক্টে থাকার পরে আমরা গেলাম কি অ্যালাইন সেন্টার, এই যে পাশাপাশি সেন্টার, তাই না? এটা তো আর উপর নিচে সেন্টার করলে হবে না, হ্যাঁ পাশাপাশি হরিজন্টালি আমরা এটাকে কি করে দিলাম, সেন্টার করে দিলাম, ওকে। এখন মনে করে এখন সে হচ্ছে কি গ্রাফিক অ্যান্ড ওয়েব ডিজাইন, আর একটা লেখা আছে, তাই না? তাহলে আমরা ওই লেখাটা নিলাম, কি নিলাম, লিখলাম যে হচ্ছে কি গ্রাফিক, ওইটাও বড় হাতে লিখছে গ্রাফিক, এটা আমাদের মতো করে আমরা যেভাবে চাই, হ্যাঁ অ্যান্ড ওয়েব
ডিজাইনার, গ্রাফিক অ্যান্ড ওয়েব ডিজাইনার। এটাকে আমরা সাইজ একটু ছোট, তাই না? হ্যাঁ, আমরা একটু ছোট সাইজ করে নিলাম। এখান থেকে আমরা এটাকে মনে করো দিয়ে দিলাম 20 সাইজ, ঠিক আছে, অর্ধেক করে দিলাম এটা। ওইটা আর একটু কমাই দিই। এইটাকে এখানে, ঠিক আছে, এটার কালার, হোয়াইট এইটার কালার আমরা সাদা করে দিলাম। এটুকু পারবো কিনা আমরা? ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন এইটাকে এইটার সাপেক্ষে সেন্টার করবো। জি এইটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এই জিনিসগুলো বুঝতে হবে কিন্তু ভালো করে। এটাকে কি অবজেক্ট করলাম? কিভাবে কি আপডেট করব? ক্লিক করে হ্যাঁ, এই যে প্রথমে এইটাকে সিলেক্ট করলাম, শিফটে ধরে আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। তাহলে কি দুইটা সিলেক্ট হইলো। শিফটে ধরে এখন শিফটে ধরে সিলেক্ট করলাম, প্রথমে কিন্তু সিলেক্ট করব, এরপরে কি করব, এইটাকে ক্লিক করব। জি নর্মাল ক্লিক, নট শিফট ধরে না, কিন্তু নর্মাল ক্লিক করছি। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যাব অ্যালাইনমেন্টে গিয়া, এটা কি পাশাপাশি, এটা কি সাইডে, এটা এখানে কি আছে মাঝখানে না, তাহলে কি মাঝামাঝি অ্যালাইনমেন্ট, তাহলে এটা কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এই সেন্টারে চলে আসলো না, ওইটার সাথে আমরা জাস্ট এটাকে একটু ফলো করতেছি এবং এই জিনিসগুলো শিখে ফেলতেছি। অন্য কালারটা অনেক সুন্দর আসছে, এটা আমাদেরটা কি? আচ্ছা, এটার কারণ আছে। এটার এই যে এখানে পিছনে দেখো একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, জি এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হালকা নিয়ে আসছে। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি তাহলে। জি হ্যাঁ, তাহলে এইটার পিছনে মনে করো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। এক্স্যাক্টলি ওই ছবিটা এখন পাবো না আমরা, একটা মনে করো একটা নেচার ব্যাকগ্রাউন্ড দিছি, সেখানে আমরা একটা নেচার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ঠিক আছে। আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কোথায় আমি বলছিলাম যে ছবি টবি আনার জন্য কি আনস্প্লাশ, হ্যাঁ, আচ্ছা, আমরা মনে করেন ছবি হ্যাঁ unsplash.com এ গেলাম, unsplash.com লিখলাম, লিখে আমরা একটা সার্চ দিলাম, ঠিক আছে। সার্চ দিয়ে মনে করে এখানে আমি উনি কি ধরনের, উনি কি মনে করে আমরা একজন গ্রাফিক ডিজাইনারের ব্যাকগ্রাউন্ড, ঠিক না, হ্যাঁ, যেরকম ভাবে মনে করে ব্যাংকার, তাহলে আমরা দেই, অথবা একটা নেটওয়ার্কিং এর একটা ব্যাকগ্রাউন্ড, মনে করে আমরা নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড, ওইটা ওই রিলেটেড একটা কিছু, বা আমি মনে করেন এখন একটা দিলাম যে ওয়ার্ল্ড ম্যাপ, মনে করেন আমি একটা ইয়ের জন্য ওয়ার্ল্ড ম্যাপ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আচ্ছা, যেটা আমরা ওই অনুযায়ী যেটা দিব আর, হ্যাঁ, ওইভাবে একটা ওয়ার্ল্ড ম্যাপের, হ্যাঁ, ওয়ার্ল্ড ম্যাপ, এটা, হ্যাঁ, এটা আমরা নিতে যাচ্ছি, এটা নিলাম আমরা, অসুবিধা না। তাহলে এইটা, এই যে এইখানে গিয়া এটা কি করব, সিলেক্ট করলাম, ঠিক আছে। যা সিলেক্ট করলে আমরা এটা কি হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ, শো ইন ফোল্ডার। এখন আমরা এই ছবিটাকে কি করলাম, এই যে টান মেরে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। অনেক বড় হয়ে আসছে, অসুবিধা নেই, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা কি করলাম, জুম আউট করলাম, ঠিক আছে। অল্ট শিফট ধরে আমরা ছোট বড় কি করে করি, অল্ট শিফট ধরে আমরা ছোট বড় করলাম, পরে এটাকে আরো ছোট করলাম। এখন ছবিটাকে আমরা এমবেড করে নিই, এই যে এমবেড আছে, এইরকম টান থাকলে বুঝবা যে এটাকে এমবেড করতে হবে। কোন জায়গায় এমবেড? এই যে এইরকম ক্রস টান যদি থাকে, আর এখানে তখন লেখা পাবা গিয়ে এমবেড, তাহলে এমবেড করে দিলাম আমরা, ঠিক আছে। এখন দেখো আমরা কন্ট্রোল 0 দিয়ে, সরি কন্ট্রোল 0 দিলাম, 0 দিয়ে আমরা এই যে ছবিটাকে আর একটু ওই যে ওইটা, হ্যাঁ, আমরা সবসময় কিন্তু ছোট বড় কিন্তু অল শিফট ধরে করবো। আচ্ছা, আমরা একটা জিনিস শিখছিলাম, ক্লিপিং মাস শিখছিলাম না আমরা, ক্লিপিং মাস, একটা ছবির ভিতরে একটা শেপের মধ্যে আমরা একটা ছবি ঢুকাবো। আচ্ছা, আমরা এখন একটা জিনিস শিখি, মনে করো আমরা একটা ছবি, এরকম একটা শেপ আছে আমার, দেখো এইরকম একটা শেপ আছে, যে মনে করেন একটা মানে সার্কেল, এই সার্কেলের ভিতরে আমি একটা ছবি কি করতে চাচ্ছি, আচ্ছা, এখন মনে করেন এটা দেখলাম, আমরা মনে করো একটা ছবি নিয়ে আসি, আমি মনে করো ফ্রিল্যান্সার স্টুডিও থেকে, এইখানে ধরো এই দেখুন আমার একটা ছবি আছে, এটা আমি নিয়ে আসি, এই যে টান মেরে এটা নিয়ে আসলাম, ঠিক আছে। এইটাকে ধরো আমি প্রয়োজনে এমবেড করেছি, কন্ট্রোল এমবেড করে দিলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা ছোট করে, এখন আমি চাচ্ছি যে এই যে ছবিটা আছে না, হ্যাঁ, আমরা কন্ট্রোল 0 দিই, হ্যাঁ, করতে পারি, অসুবিধা নেই। এই ছবিটা কি সামনে চলে আসছে, আমরা ছবিটাকে অ্যারেঞ্জ দিয়া সিলেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, হ্যাঁ, সিলেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক,
ব্যাক করে দিলাম। তাইলে হলো কি আমাদের এই ছবিটা কিসে থাকবে? পিছনে থাকবে। আর শেপটা কি থাকবে? সামনে। হ্যাঁ, এখন আমরা এটাকে এখন তো দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না কি যে এটা ছবিটা আমার কোথায় অ্যাডজাস্ট হচ্ছে কি না। সেই জন্য আমরা যাবো কি ট্রান্সপারেন্সি। এই যে ট্রান্সপারেন্সি আমাদের এখানে থাকতে পারে, অথবা আমাদের এখানে না থাকলে উইন্ডোতে গিয়ে আমরা কি করবো? হ্যাঁ, আমরা অলরেডি আমাদের কাজে লাগবে দেখে আমরা এটাকে ট্রান্সপারেন্সি এটা নিয়ে আসলাম। এই যে ট্রান্সপারেন্সি, তাহলে এখানে থেকে অপাসিটি একটু কমাই দিই, একটু কমাইলেই আমরা বুঝতে পারবো। এখন দেখতে পাচ্ছি তাই না ছবিটা? হ্যাঁ, এখন আমরা ছবিটা দেখে আমাদের কি করতেছি, এটা তো এইটুকু মনে করো আমার এইটুকু মানে ছবি কি করব? ভুল করে নিয়ে আসবো, এই শেপের মধ্যে নিয়ে আসবো। তখন আমাদেরকে কি করতে হবে? এটা সিলেক্ট করলাম আর ওই ছবিটাকে সিলেক্ট করলাম। সবসময় মনে রাখতে হবে শেপটা সামনে থাকবে, ছবিটা পিছনে থাকবে। শেপটা কি থাকবে? সামনে, ছবিটা পিছনে। এই জন্য আমরা সেন্ড টু ব্যাক করতে পারি, ব্রিং টু ফ্রন্ট করতে পারি, তাই না? এখন এই দুইটাকে আমি কি সিলেক্টেড আছে না, আবার করে জিনিসটা এটাকে সিলেক্ট করলাম, শিফটটা ধরে এটাকে, হ্যাঁ। এখন রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, অথবা আমরা এটা করতে পারি Ctrl+7 অথবা কোনটা? এই যে এটা সিলেক্ট করলাম, মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, এরপরে কি রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এখন আমরা দেখো এই ছবিটা কিন্তু আমাদের এইরকম একটা ছবি কিন্তু আমাদের ওইখানে লাগবে, এটা করে রাখলাম ইচ্ছা করে আমি, ঠিক আছে? তো সেম কাজটাই এখানে করব। এই যে আমাদের এই ছবিটা আনলাম, তাহলে হচ্ছে এই শেপের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে আমরা এই শেপের কি করি? অপাসিটি। হ্যাঁ, বলো। এইটা ছবি আগে লিখবো না ছবি দেওয়ার পরে লিখবো? কোনো সমস্যা নাই, পরেও দিতে, এটা আগে পরে করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আগে পড়লে করতে পারি আমি জাস্ট খেয়াল করি না, এই জন্য করি না। এখন এটা এখানে করলাম, এই যে এটাকে আমরা কি করি? এখানে নিয়ে যাওয়ার পরে তো দেখা যাচ্ছে না কিছুই, তাহলে এটাকে কি করব? অ্যারেঞ্জ, দেখো ইব্রাহিম, এই যে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ঠিক আছে? এইটা কিন্তু সবার পিছনে চলে গেছে, আমার তো সবার পিছনে দরকার নাই, দরকার হচ্ছে এইটার পিছনে। কোনো সমস্যা নাই, এটাও যদি এখন তো দেখা যাবে না, এটাকে আরেকটু উপরে নিয়ে আসতে হবে। এই যে কন্ট্রোল, এই যে ব্রিং ফরওয়ার্ড, এই যে কন্ট্রোল ক্লোজিং ব্র্যাকেট, এই যে আমরা একটু নিয়ে আসলাম, আবার নিয়ে আসলাম, হ্যাঁ, এই যে ওইখানে উপরে উঠতেছে, এই যে আমাদের লেয়ার দেখা যাচ্ছে কন্ট্রোল, যে উপরে, এখন কি সবার উপরে চলে আসছে। আবার একটু ব্রেকে নিতে হবে, কন্ট্রোল কি ওপেনিং ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ওপেনিং পার্টটা, ঠিক আছে? এই যে এখন কি কার পিছনে আছে? এটার পিছনে আছে, ঠিক না? এটা দিয়ে আমরা কি করলাম? সামনে পিছনে নিলাম, মানে ছবিটাকে তো পিছনে নিতে হবে। তাহলে আমরা একটা জিনিস জানিয়ে দেবো, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে কন্ট্রোল, এই যে দেখা যাচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে? এটা কি তাইলে ব্রিং ফরওয়ার্ড, আর এটা হচ্ছে সেন্ড ব্যাক। হ্যাঁ, তাহলে এইটাকে ক্লিক করলাম এবং ট্রান্সপারেন্সিটা কমাই আমি একটু অ্যাডজাস্ট করে দেখতে হবে। ট্রান্সপারেন্সি যে এই যে গিয়া আমি একটু, এই যে এখন দেখা যাচ্ছে, তাই না? এখন দেখা যাচ্ছে আমরা এই অনুযায়ী ছবিটাকে কি করলাম? একটু অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি, আচ্ছা ধরলাম আমরা এই যে গ্রুপটা যদি ঢুকানোর কি থাকে, হ্যাঁ, এটাকে একটু সরাইলাম। যাই হোক, আমি আপাতত এটা করতেছি জাস্ট। হ্যাঁ, তাহলে এখন এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে ওই ছবিটাকে সিলেক্ট করলাম। এখন রাইট ক্লিক, কি মেক ক্লিপিং মাস্ক, দেখো হয়ে গেছে না আমাদের ওই ছবিটা? হ্যাঁ, এখন আমরা একটা জিনিস করতে পারতাম, আমরা এই ছবিটাতে, হ্যাঁ, আমরা তো ওই ছবিটা ইয়ে হয়ে গেছে। এখন আমি একটা জিনিস করি, Ctrl+Z দিয়ে একটু আনডু করি আমি। হ্যাঁ, এখানে যে এই যে শেপটার আলাদা আমি একটা কপি রাখি। কি করি? আলাদা একটা কপি রেখে দিব, যাতে ওইটার পরে এনে এটা বসাই দিলাম, তখন কালারের একটা ইয়ে চলে আসবে। এইটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, এটা কি হয়ে গেল? অল্ট ধরে ড্রাগ করে আমরা এখন দেখো এটাকে আইনা এখানে বসাই দিলাম। হ্যাঁ, এখন দেখো একটু হালকা একটা ইয়ে আসছে না? এখন ইচ্ছা করে আমরা এটাকে একটু আরো গাঢ় করতে পারি, যাতে ওইটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড কিছু আছে, ঠিক না? এরকম ভাবে আমরা কিন্তু এখন তো ওই ছবির সাথে হয়তো আমাদের মিলে না, এই জন্য আমাদের হ্যাঁ সুন্দর লাগে না, বা আমাদের ওইভাবে ছবি ইয়ে করে। হ্যাঁ, একটা জিনিস করতে পারি, এখানে ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা দেখি মাল্টিপ্লাই মোডে দেই, এখন একটা অন্য একটা
অন্য সুন্দর একটা না হলে মাল্টিপ্লাই মোড, মাল্টিপ্লাই মোড বা এখানে এই যে ওভারলে এরকম বিভিন্ন ইয়ে দিয়ে যেটা ট্রান্সপারেন্ট, আমার সুন্দর লাগে। হ্যাঁ যেটা একটা বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে আমরা দেখতে পারি, অথবা কালারটাও একটু চেঞ্জ করে দেখতে পারি। হ্যাঁ, এটার কালার মনে করে এখন মাল্টিপ্লাই দিয়ে এইভাবে কালার আসছে, আমি যদি মনে করো এই যে এখানে গিয়া এই কালার, মাল্টিপ্লাই দিয়ে কালার, হ্যাঁ আমরা অন্য, হ্যাঁ ওইভাবে কালার দিয়ে বিভিন্ন বিভিন্ন কালার দিয়ে আমরা বিভিন্নভাবে দেখতে পারি। ঠিক আছে, বুঝছো? এইভাবে আমরা বিভিন্ন মজার কাজ। তো ইয়ে করে আমরা এটাকে দেখতে পারি বিভিন্নভাবে চেঞ্জ করে। এটা এটা আমার নিজের ইয়ে, এইটা সুন্দর, হ্যাঁ যেটা আমার এইটা, পছন্দ। এইটা। আচ্ছা, যেটা আমার পছন্দ হলো ওই ছবির সাথে মিলাইয়া এটার এফেক্ট আছে। এটা ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা আবার ওপাসিটি বাড়াইয়া কমাইয়া আমরা বিভিন্ন ধরনের এফেক্ট নিয়ে আসতে পারি। এই যে ওপাসিটি একটু আর একটু কমাইলাম, তাই সেক্ষেত্রে কী হয়ে গেল, দেখো পুরো জিনিসটাই হয়ে গেছে, এই দেখো আর একটু চেঞ্জ হয়েছে, ঠিক না? এখন 100% দিয়ে দিলাম। ধরো যেভাবে আমার অ্যাডজাস্টমেন্ট করা যায়, আমি এটাকে কি কি দিয়ে অ্যাডজাস্ট করলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, তারপরে কি নিয়ে আসলাম, আমাদের একটা টেক্সট নিয়ে আসলাম, এইটু টেক্সট আনছি তাই না, এটাকে কি করছি, অ্যালাইন করছি, তারপরে যেভাবে আমার ইয়ে হয়, ঠিক কি না? সুবিধা। এখন এইখানে এই ছবিটা আনতে হবে, এইরকমভাবে ছবি, এই যে এখানে কি ওই যে ছবি মানে ওই যে যার সিভি বানাবো তার ছবি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা ওই যে ছোটো করে এই যে ছবিটা আগে ইয়ে করে রাখছি, আমাদের এইটার কাজ এখানে এনে বসায় দিবে, ঠিক না? কন্ট্রোল 0 দিলাম। এখন এটাকে কি করতে হবে, এই ছবিটা কি এখানে সেন্টারে যেতে হবে না? এই যে আমরা যেটা দেখতেছি এই যে এখানে, Align দিয়ে। হ্যাঁ এই যে এখানে ছোট, এটাকে ছবিটাকে একটু ছোট করলাম, ঠিক না? এই ছবিটাকে কি করি, একটু অল্ট শিফট ধরে কিভাবে ছোট করতে পারি আমরা, অল্ট শিফট ধরে আমরা ছোট করতে পারি। এই যে ইচ্ছা করলে আমরা এইখানে, হ্যাঁ আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড, পিছে যে ব্যাকগ্রাউন্ড সাদা, আপনার ব্যাকগ্রাউন্ড অন্যটা দেন, আমি এটা সাদা করতে হ্যাঁ পারবো? সাদা করতে পারবো, আমরা করতেছি। হ্যাঁ আগে এটা শেষ করি, এই অংশটি শেষ করি, করবো। হ্যাঁ যে ইচ্ছে, যে কালার ইচ্ছা আমরা করতে পারবো। এখন এটাকে আর একটু ছোট করি আমি, তাই না? এই যে এটা মনে করো আমরা ধরলাম এখানে, হ্যাঁ এখানে বসালাম। এখন আমি এখানে বসানোর পরে এটা কার সাপেক্ষে, এটার সাপেক্ষে, কি ধরে শিফট ধরে এইটাকে এইটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, এটাকে কি অবজেক্ট বানাই ফেললাম, বানায়া অ্যালাইন, সেন্টার, এই যে হরিজন্টালি অর্থাৎ পাশাপাশি সেন্টার যেটা, হ্যাঁ আমাদের এটা আছে এখন অলরেডি সেন্টার, সেন্টার হয়ে গেল, ঠিক আছে? এটা আমাদের সেন্টারে আছে। এখন আমাদের এই যে এইখানে এইরকম একটা কালার দিছে, বা তোমার ইচ্ছা মতো, আমি এটা বলি না, ওই যে ছবি, যে ওই যে সাদা ব্যাকগ্রাউন্ড, এটা বদলাতে পারবো না, সেটা আলাদা করে কাজ করে নিয়ে আসতে পারে এইখানে। এখন এটার মধ্যেও কিন্তু এইভাবে আমরা করতে পারতাম। এই যে আমরা এখানে যদি একটা কি রাখতাম যদি আমি আগে, এখন আমি আঁকে ফেলি, হ্যাঁ আমি তো আর ওখানে ছবি, তাহলে আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসতে হবে, বা এরকম ক্লিন ব্যাকগ্রাউন্ড আলাদা। আচ্ছা, সেটা আমরা এইটা আমি একটু দেখি আগে। এটা মনে করে এটার উপরে একটা এফেক্ট দিয়ে এরকমভাবে মনে করে এটাকে এখানে বসাই দিলাম, ঠিক আছে? এটারে রেঞ্জ দিয়া কি করলাম, এই যে একটু দেখো আমাদের এখানে একটা এফেক্ট কিন্তু অলরেডি, এটার মধ্যে একটা কালার দিয়ে দাও মনে করো, হ্যাঁ আমি একটা অন্য কালার দিয়ে দিলাম, তাহলে একটা এফেক্ট চলে আসলো না? হ্যাঁ, এটাকেও কিন্তু আমরা আবার অন্য জিনিস চেঞ্জ করতে পারি। যেমন মনে করো আমরা একটা পেইন্ট ব্রাশে যদি যাই, এই যে ইয়েটাকে যেমন আমি স্ট্রোক দিই, এটাতে আমরা দেখো, এই দেখো আমরা এইখানে গিয়ে মনে করে এই যে পেইন্ট ব্রাশ, এটা জটিল করতেছি না এখন আমি, আমরা এইগুলোর থেকে একটা ডিজাইন এভাবে নিয়ে আসতে পারি। এই যে এইটার ভিতরের ইয়েটা দিয়ে দিলাম তখন প্ল্যান, এভাবে কিন্তু আমরা একটা ডিজাইন নিয়ে আসতে পারি, ঠিক না? এটা আমি আলাদা করে তোমাদেরকে শেখাবো, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা সেই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট রাস্তা দেখাই। এটা আমরা নর্মালি ফটোশপ দিয়ে করতে হয়, কিন্তু আমরা এখন একটা শর্টকাট রাস্তা, একটা লিঙ্ক দিয়ে দিব তোমাদের, remove.bg। কি রিমুভ, একেবারে শর্টকাট একটা রাস্তা, remove.bg। যে এই যে এখানে এই লিঙ্কে আসার পরে এই যে আপলোড ইমেজ, হ্যাঁ আপলোড ইমেজ করার পরে মনে করো আমি যে ছবিটা নিয়ে আসছিলাম ওই ছবিটাই নিয়ে আসি। কোথায় আমার সেই ছবিটা, হ্যাঁ প্রথমে কাজের শুরুতে এগুলা আগে করে রাখবো। আর আমি তো এখন জাস্ট তোমাদের দেখাচ্ছি, এই জন্য ওই ছবিটা নিয়ে আসলাম, প্রিপেয়ারিং, কিভাবে ছবি আনলেন, হ্যাঁ আর ওই যে জাস্ট এটা ইয়ে করে এই দেখো এটা ডান, রিয়েল লাগতেছে, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এখন, আর এখন দেখো ওই পিছনে ব্যাকগ্রাউন্ড, জাস্ট এই যে ডাউনলোড, এই যে দেখালাম যেটা হচ্ছে ডাউনলোড, শো ইন ফোল্ডার। এখন দেখো এইটাকে আমি কাট করে নিয়ে গেলাম
আমার ডেস্কটপে নিয়ে আমি রাখি। এই ছবিতে কিন্তু এখন তাহলে কোনো- লিংকটা দিয়ে দেন, আচ্ছা দিয়ে দেন। আচ্ছা দিচ্ছি। এখন মনে করো আমরা এই ছবিটাকে নিয়ে আসি, আমি কাজটা শেষ করি। এই ছবিটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কি করে দিব, এমবেড করে দিব, ঠিক আছে। এখন তাইলে ওই ছবিটাকে তাইলে আমরা এখন চেঞ্জ করি। Control Z। না কন্ট্রোল জে না, এটা তো আলাদা জিনিস নিয়ে আসছিল আমি। মনে করো এই ডিজাইনটা সরাই ফেলি এখন আপাতত। এটা আমি একটু আবার করি, জাস্ট আমরা মেইনলি শিখতেছি ডিজাইনটা। হ্যাঁ, এখানে আমরা একটা এই দেখো আগে কি আছে, ক্লিপিং মাস্ক করা আছে। এখন আমি চাচ্ছি কি এইটা ক্লিপিং মাস্ক যেন না হয়। ও এখন তো আর ওই ছবিই নাই, তাইলে ওই ছবি তো আর ইউজ করতেছি না আমরা, এখন তো এই ছবিটা ইউজ করতেছি। তাইলে আমরা নতুন করেই শেপ নেই। হ্যাঁ, আমি দরকার হলে এটাই নেই। হ্যাঁ, বা আমি আবার নতুন করেই করি। এই যে এটা একটা ছবি নিলাম, স্ট্রোক আছে। হ্যাঁ, আমি এইটাকে কি করে রেখি, আমি একটু কাজ করে এটাকে একটু কপি করে রাখলাম, ঠিক আছে। কপি করে রাখলাম। এই ছবি এটার একটা অন্য কালার দিতে হলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা অন্য একটা কালার দিলাম, দেওয়ার পরে এই যে ছবিটা এখানে এখন কি করব বলো। বেশি হয়ে যায়। হ্যাঁ, অন্য কালার দিলে বেশি হয়ে যায়। মানে কালার ফ্যাক্ট না তো, এটা চেঞ্জ। এখন এই যে অপাসিটি আমরা কি করবো, এখানে চেঞ্জ করে দিলাম জাস্ট দেখার জন্য যে হালকা করে ফেললাম, এটা আমি বুঝতে পারি। বুঝতে পারি। ভেরি গুড। এই সিলেক্ট করলাম। এখন ছবি তো পিছনে আসেই, এখন এটা সিলেক্ট করলাম, শিফটে ধরে এই যে ছবিটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তাহলে আমাদের তাইলে এখন আমাদের এই যে ছবিটা চলে আসলো এইখানে, ঠিক আছে। হ্যাঁ, আমরা কি এখানে রাখবো না, আর একটু উপরে রাখবো, ঠিক না। আচ্ছা আচ্ছা, এটা ছবিটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করি, ঠিক না। অল শিফট ধরে কি করলাম, একটু ছোট করলাম, ঠিক আছে। আমরা যখন ফটোশপে শিখবো তখন আরো ভালো করে শিখতে গেলে তাহলে আমাদের কি এখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, এখন ইচ্ছা করলে আমরা ওই ব্যাকগ্রাউন্ডের সাথে এখন মিশাই দিছি আমরা, ঠিক না। এখন আমি ইচ্ছা করলে সরি আমি এটা ওই যে ছোট করে ফেলছি, এটা এখন মিলবে না এটার সাথে। তারপরে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডে দিতেও পারি, যেমন এইটার পিছনে একটা কালার আয় না, এটাকে কি করলাম, এটার পিছনে দিয়ে এইটার পিছনে দিয়ে দিলাম। দেখেন আমি কিভাবে সুন্দর স্মুথ ভাবে একটা মিশছে, আমারটা মিশে নাই। কোনটা? দেখেন এই যে জায়গা। না না, সেটা তো ওনার তো আলাদা একটা। কোনটা? আমরা তো এখন মিশাই নেই, আমি তো আর এখানে পারফেক্টলি করতেছি না, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা করবা, ঠিক আছে না। এখন মনে করো এই যে এখানে এই যে ছবিটা আমরা তো ইয়েটা একটু ছোট করে ফেলছি আসলে, এটাকে আগে আমি ইয়েতে রাখা উচিত ছিল। এই যে এখানে রাখলাম মনে করো, নিয়ে আমি মনে করো এটার একটা কালার দিলাম, আবার তো এই কালার দিয়েই মনে করো দেখাই, মনে করো একটা কালার দিই। এটা কি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে কি করলাম, আমরা একটু ছোট পিছনে নিলাম, কন্ট্রোল যে পিছনে নেওয়ার যে কমান্ডটা। এখন মনে করো আমরা এই যে ইয়েটা দিয়ে ওইটার সাথে এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, বা এই যেখানে যেখানে এটা যে পিন কোনটা, হ্যাঁ হ্যাঁ এনি কালার দেওয়া যাবে, ঠিক আছে। এখানে আমি একটা কিছু দিলাম জাস্ট, হ্যাঁ, সেটা আমার নির্দেশে না আসলে, এটা তো র্যান্ডমলি আমি করতেছি মনে করো। হ্যাঁ, এখন এটাকে একটা কাজ করতে পারি আমি, এই যে এখানে ট্রান্সপারেন্সি দিয়ে একটু চেঞ্জ করতে পারি কিনা দেখি, মাল্টিপ্লাই দিয়ে। আচ্ছা যাই হোক, আমরা এটা তো এইখানে তো কাজটা করতে পারবো, তাই না আমরা। হ্যাঁ, এটা বিশ্রী কালার আছে, এটাকে যাই হোক কিছুই হয় নাই, কিন্তু তারপরে আমরা যে স্টেপটা তো বুঝতেছি কি কি স্টেপ করবো। এরপরে আমাদের যে রেজিউমে ডিজাইনটার জন্য এখানে কি আছে, এই যে এখানে তার ইনফরমেশনগুলো, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে মোবাইল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যাবো কিসে, ফ্ল্যাট আইকনে। কিসে যাব, ওই যে এইটা এরকম জায়গায় পার্টিশন করছে, কোনটা করবো, আমরা করবো এটা দিয়ে আগে করলে ভালো হবে। কোনটা, ওই যে নিচে যে টানটা, আচ্ছা, নিচে না আচ্ছা, ওই যে সাদা টান, এটা হ্যাঁ এটা করা যাবে। যদি করতে পারবো না, এই দেখো মনে করে একটা লাইন দিলে, হ্যাঁ এই দেখো এই লাইনটা দিই আমরা, সরি লাইন, এই যে টানলাম একটা লাইন টানি আমরা, এই জিগজ্যাগ হ্যাঁ সোজা হয়ে যাবে। তাহলে আমরা শিফট ধরেই করি, শিফট ধরলাম ধরে, ঠিক আছে। এখন মনে করো ওইটা কি একটু উপর দিয়ে যাবে, তাই না। এই জিনিসটাই তো করবো, তাই না। এটাকে আমরা একটা কাজ করতে পারি, এই যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যেতে পারি। কিসে, ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়া, অথবা আমরা এই যে পেন টুলের এখানে যাব, পেন টুলের এখানে গিয়ে এই যে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট, এই দেখো জিনিসটা আমি কীভাবে করি, জাস্ট উপস্থিত বুদ্ধি খাটাইতে হবে। হ্যাঁ, বুদ্ধি খাটাইলে আমরা করতে পারবো, অনেকভাবে করা যাবে এই কাজটা।
ধরো আমরা এইখানে হচ্ছে গিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, আরেকটা হচ্ছে গিয়ে এইখানে রাখলাম একটা অ্যাঙ্কর পয়েন্ট কি প্লাস অ্যাঙ্কর পয়েন্ট, এটা তো আমরা শিখছি তাই না, অ্যাঙ্কর পয়েন্ট আমরা নিতে পারি। এখন এইখানেও আরেকটা, এই যে এর একটা সেন্টার পয়েন্ট আমরা কিনে নিলাম একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আচ্ছা এখানে সেন্টারে না, এটা তো এই যে এইভাবে করছে তাই না, আমরা এক্স্যাক্টলি যদি এইভাবে করতে হয় তাহলে অন্য আরেকটা বলেছি, আমি আরেকটা পদ্ধতিতে দেখাই, এখানে একটা যদি প্রথমে এইভাবে করি এরপরে ওইভাবে যে মনের মধ্যে চলে আসছে এইভাবে, হ্যাঁ। এখন আমরা কি করলাম, এই যে ডাইরেক্ট সিলেকশন তুলে গেলাম, গিয়ে যদি আমরা এই যে ডাবল ক্লিক করে এটাকে তুলে দিই তাহলে এটা এইভাবে একটা ডিজাইন চলে আসলো, ঠিক আছে, হ্যাঁ। হয়তো আমরা এই ডিজাইনটা চাচ্ছি না, এই যে এখানে আমরা স্ট্রোক কালার, একটা স্ট্রোক কালার ছিল না, আমরা এইভাবে একটা করতে পারতাম তাই না। আবার আমরা এখন এইটা এভাবে না করে আমরা কি করতে পারি, এই যে এইভাবে আমি একটু খেয়াল করে নিই, যেমন আমরা এটাকে যদি আমি এইভাবে করতে চাই তাহলে এই যে প্রথমে একটা লাইন নিলাম, অনেকভাবে ব্যাপারটা করা যেতে পারে। আচ্ছা এটা তো একটু নিচে হবে তাই না, আমরা তো এখানে নিলাম, আমরা কি করলাম এরো চিহ্ন দিয়ে একটু নিচে নামলাম, নিচে নামলাম। আমরা যেটা করতে পারি আমি দেখি, আমরা এই যে সিজার টুল, আমরা জাস্ট অনেকগুলো টুলের কাজ শিখতেছি সাথে, এই যে সিজার টুল দিয়ে আমি কি করলাম, এখানে একটা কেটে দিলাম, মাঝখানে কেটে দিই নাকি, এখানে ক্লিক করলে আমাদের কি কাটা হয়ে যাচ্ছে। এখন এইটাকে এই যে এইটা একটা লাইন, এটা একটা লাইন, দুইটা লাইন হয়ে গেল ঠিক না, দুইটা লাইন হয়ে গেল। এখন আমি যদি এইটাকে এই যে প্রথমে হ্যাঁ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে একটা ক্লিক করে একটা পয়েন্ট যোগ করে দিলাম, এটার এখানে যোগ করে দিলাম, ঠিক আছে। এখন যেহেতু এখানে একটা সাপোর্টিং আছে, সুতরাং আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যখন যাব, হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই যে ডাবল ক্লিক করে এটাকে কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি না, এই যে এখানে যেভাবে আসে এইভাবে নিলাম, হ্যাঁ এইটাকে নিয়ে হলো না। এখন এটা চলে আসছে কি এইটার উপরে, তাহলে এটারে সেন্ড টু ব্যাক করলেই তো হয়, হ্যাঁ। এই যে শিফট ধরে কি করলাম আমরা, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল না কি অবজেক্ট না, এটার পিছনে নিচ্ছি, এই যে ওইটার উপরে চলে আসছে না লেখাটা, এই যে এটার উপরে চলে আসছে, আমরা কি করতেছি এটাকে আর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল হ্যাঁ ওপেনিং ব্র্যাকেট দিয়ে এটা কি কোনটার উপরে আছে, এখনো রয়েছে কন্ট্রোল চলে আসছে মোটামুটি মনে হয়, এটা মনে হয় হালকা করা এই জন্য হচ্ছে না, একটু নেই, একটা আর বেশি পিছনে চলে গেছে, ওই যে স্ট্রোক দেওয়া নাই, এখানে স্ট্রোক দেওয়া নাই, ঠিক আছে। ধরো আমাদের এটা হইল, পরে আমরা আরো এটা নিয়ে ইয়ে করি, এইভাবে কিন্তু আমরা দিতে পারি ঠিক না, আরো অনেকভাবে দিতে পারি। আমরা এখান থেকে কিন্তু যে সিজার টুলের কাজটাও শিখলাম, সিজার টুলে কি করলাম আমরা, এই যে কি করতে পারবো। এখন মেইনলি ব্যাপারটা হচ্ছে কি এইসব জিনিস যে আমাদের এই আইকনগুলো নিয়ে আসতে হবে, কি করতে হবে, এই আইকনগুলা নিয়ে আসতে হবে। তাহলে আইকনগুলো নিয়ে আসার জন্য আমরা কোথায় যাব, ফ্ল্যাট আইকনে যাব, কোথায় যাব, ফ্ল্যাট আইকন। আচ্ছা তোমাদেরকে আগে একটা লিঙ্কটা দিয়ে দিই, remove.bg, রিমুভ যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এখানে পরে আমরা আরও ডিটেলস আলাপ করবো এটা নিয়ে, হ্যাঁ আপাতত দিয়ে দিলাম remove.bg, এই হচ্ছে আমরা ইয়ে করবো, ঠিক আছে। এখন আমরা একটু ফ্ল্যাট আইকন থেকে আইকন নিয়ে আসি, কী করবো, কোথা থেকে আনবো, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন থেকে আমরা আইকন নিয়ে আসবো। এখন আমরা শিখছিলাম যে কিভাবে আইকন আনতে হয়, আমরা কিভাবে শিখছি যে মনে করো আমাদের কি লাগবে, একটা মোবাইল নাম্বার, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে লিখবো কি ফোন, কি লিখবো ফোন, হ্যাঁ ফোন কল আইকন বা যেভাবে ফোন লিখলাম। এখানে যাওয়ার পরে এই যে যেগুলো প্রিমিয়াম ছাড়া এগুলো আনতে আবার টাকা লাগবে, আর আমাদের এটা নর্মাল, ঠিক আছে।
কিন্তু একটা জিনিস এখানে কিন্তু আমাদের হিসাব রাখতে হবে যে আমরা যদি কি করি এটা, হ্যাঁ, এটা আমরা নিতে পারবো, অসুবিধা নেই। এটা অলরেডি আমার কালেকশনে আছে। মনে করি আমি প্রথমে একটু রিমুভ করে দিই। এই যে প্লাস দিলে হচ্ছে কি এড টু কালেকশনে চলে যাবে, ঠিক আছে? কালেকশনে চলে গেল আমাদের এইখানে। কিন্তু আমরা একটা নিতে পারবো, কোনোটাতে ফিল আছে, কোনোটাতে ফিল নাই, ঠিক না? আমরা আমাদের ডিজাইনের মধ্যে যেটাতে কি আছে, যদি ফিল ইউজ করি তাহলে খালি ফিল ইউজ করব, আর যদি স্ট্রোক ইউজ করি শুধু মানে এক ধরনের আইকন নিব স্ট্রোক আলা, আরেক ধরনের আইকন নিব কি ফিল আলা, এরকম হবে না। আমরা তো কি নিছি, আমরা ফিল নিছি। এই যে এইভাবে এখানে নিলাম একটা, এটা নিলাম লোকেশনের, নীলটা যদি নেই নিতে পারবে, কোনো সমস্যা নাই, নিতে নেওয়া যাবে। হ্যাঁ, এই যে কোনো সমস্যা, কালার চেঞ্জ ওইখানে গিয়ে কালার রেফার করে নেই, কালার কোড না এরকম ওইখানে নিয়ে তো তুমি কালার চেঞ্জও করতে পারতেছো। হ্যাঁ, এখন মনে করো ফোন লাগছে, লাগছে, এইভাবে জয়টা আইকন লাগে, আমি সবগুলোকে কি করলাম, এরপরে কি করলাম, ডাউনলোড কালেকশন, কি করলাম, ডাউনলোড কালেকশন, তারপরে ইপিএস ফোল্ডার, ইপিএস ইয়েতে আমরা কি করলাম, এবার ফ্রি ডাউনলোড দিয়ে এটা ডাউনলোড, ঠিক আছে? ফোল্ডারে গেলাম, এটাকে আনজিপ করবো আমরা, এক্সট্রাক্ট, এই যে ইপিএস। এখন এই দুইটাকে মনে করো আমরা এইগুলো নিয়ে আবার ডিটেলস আমি আলাপ করবো। হ্যাঁ, তোমাদের এই যে এখানে টান মেরে এটাকে নিয়ে আসলাম, জাস্ট এখন আপাতত দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দুইটা চলে আসলো আমাদের, এই যে একটু ছোট করলাম এগুলারে। হ্যাঁ, এই যে ফোন আর এটা দুইটাই চলে আসছে। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ করবো, অসুবিধা নাই, এমবেড করে নিলাম। এখানে মনে করো একটু ছোট করলাম। এইগুলো আমরা কোনো একটা শেপের মধ্যে আমরা ঢুকাইতে পারি, ঠিক আছে? হ্যাঁ, কোনো একটা শেপের মধ্যে ঢুকাইও আমরা, এই যে এটা এইভাবে করছে, আমরা এটাকে আরও অন্য সিস্টেমও করতে পারি। তো যাই হোক, এগুলো নিয়ে আমি পরে ডিটেলস কথা বলবো, ঠিক আছে? এখন আপাতত আমরা এটা করি। এইখানে ইয়া মনে করো, এই যে এইখানে কি করলাম আমরা, হ্যাঁ যেটাই হোক, মানে আমি স্টেপটা দেখাই দিচ্ছি। এটা কি করলাম, ফোন, এরপরে এটাকে এখানে কি দিলাম, এই যে লোকেশন, সরি, এখানে লোকেশনটা দিয়ে, ঠিক আছে? আমরা এটাকে মনে করো আরো ছোট করতে পারি, আরো ছোট করা দরকার, তাই না? দুইটাকে সিলেক্ট করে আমরা কি করলাম, এটা জুম করতে পারি, জুম করে ছোট করে, তাই না? অল্ট শিফট ধরে ছোট করে, ঠিক আছে? এখন এটাকে আমরা এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, ঠিক আছে? এবার আমাদের কি দিতে হবে, এই যে এখানে কি দেবো, ফোন নাম্বার 01798393077। হ্যাঁ, মনে করো এটা দিলাম, ধরো, হ্যাঁ যেভাবে দেই মনে করো আমরা, হ্যাঁ যে কোনো কাজ। এখন এটা এখন এখানে মনে করো আমরা এই যে এটাকে আমরা সাইজ দিব, মনে করো এখানে 17 আছে, এটাকে কি দিলাম 12 সাইজ দিলাম, ঠিক আছে? অল্ট ধরলাম, অল্ট ধরে এখানে একটা আমরা ওইটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে ওই সেম কন্টেন্ট, হ্যাঁ এইখানে একটা মনে করো আমরা লিখলাম সেকেন্ড ফ্লোর, না না যাই বাসার যেটা অ্যাড্রেস আছে, মনে করো তোমার বাসার অ্যাড্রেস বলো, শাহপরান, সবগুলো বড় হাতে চলে আসছে। আমরা অন্য একটা ফোন দিই, একটা ফোনটি ইয়ে, এটা মনে করো যেটা একটা লিখলাম আর, বুঝছো না? শাহপরান চলে আসতেছে। আচ্ছা না, ক্যাপসলক না, অ্যাকচুয়ালি এখানে আমাদের শাহপরান শহর, শহর, এরপরে এন্টার দিয়ে আমরা লিখলাম কি, ব্লক রুট নম্বর, হাউস নম্বর 10, হাউস নম্বর 10, আবার কি সিলেক্ট নাকি, যেটা নিচে গেলে অসুবিধা নেই, আমরা নিচে গেলে একটু সাইজ সম্ভব না।
আমি একুরেটলি লিখে না, জাস্ট ব্যাপারটা লেখা। লেখাটা ছোট করতে হবে। হ্যাঁ, লেখাটা ছোটো করলাম, ইয়ে করলাম, আমরা ওটা অ্যাডজাস্ট করবো, সেগুলো আমরা পরে আরও এগুলো নিয়ে আমরা শিখবো, আমরা আপনাদের মতো করে করবো। এখন আমাদের যে জিনিসটা হচ্ছে গিয়া, এই যে সেফটি এরিয়া করছিলাম, জি আমাদের এইটার ভিতরে লেখাটা রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে এইটার ভিতরে এই যে এখন তাহলে এইটা আর এটা কী থাকতে হবে, সেম থাকতে হবে, তাই না? তাহলে এই যে এখানে এই দুইটাকে কি করলাম, আমি এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, এরপরে কি মানে আমরা এটাকে লেফট লাইন করবো, ঠিক আছে? তাহলে এটাকে তো আমরা একটারে মিলিয়ে রাখছি, তাই না? কি এখন এটাকে কি অবজেক্ট করে ফেললাম, করে আমরা লেফট লাইন এক সমান হয়ে গেল, ঠিক আছে? এখন মনে করো আমরা এইটাকে কি করব, মানে এইটা থেকে এইটার যে দূরত্ব, এইটা থেকে এইটারও সেম দূরত্ব হতে হবে। কী করতে হবে, এইটা থেকে এইটার যে দূরত্ব, এটা থেকেও এটা আচ্ছা, এইখানে মনে করো এই যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে আমরা কি করলাম, এইখান থেকে এই যে মাপটা নেওয়ার জন্য এই যে এখান থেকে যে ডিফারেন্সটা আছে, হ্যাঁ, আমরা সেম ডিফারেন্সে রাখতে চাচ্ছি, এমনি তো মাপতে পারতেছি না আমরা, ঠিক না? এটাকে একটু জুম করি, আমরা জুম করি, এইসব জিনিস কিন্তু আমি আর পারফেক্টলি দেখাবো আসলে। হ্যাঁ, এই যে এটাকে একটু বড় করলাম, মনে করি এইটুকু, ঠিক আছে? এইটার দূরত্ব আছে না, সেম এটাকে অল ধরে আমরা কি করে কপি করে এখানে নিয়ে আসলাম। তাহলে এই দেখো এখন এটাকে মিলিয়ে ফেলি। কথা বোঝা গেছে? যে আমরা এটাকে পরে সরাই দেবো আমরা পারফেক্ট করার জন্য আর, হ্যাঁ। এখন আমরা যদি করি কি, এইটা আর এটাকে কি করলাম, সিলেক্ট করলাম, না সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কি করলাম, কি অবজেক্ট করে ফেললাম, করে এটাকে লেফট লাইন করে ফেললাম। আমাদের কি হইলো ব্যাপারটা, কোনটা করছিলাম, কন্ট্রোল এটাকে রাখছে, এটা কিন্তু আমরা পরে আবার সরাই দেবো, এটা করছি, এটা আর এটা, ঠিক আছে? এখন এটাকে কি করলাম, বললাম এই লেফট লাইন, এই যেমন হইলো। এখন এইগুলোর তো আর আমার দরকার নেই, অর্থাৎ এইটা থেকে এইটার যে দূরত্ব, এটার সমান দূরত্ব। এখন দেখো এইটা উপরে, এটা নিচে, ঠিক না? এটা এমন মিলাইতে হবে না আমার, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেখো লাইন, এটাকে কি অবজেক্ট করলাম, করার পরে কি করলাম, টপ লাইন করে ফেললাম, এই দেখো এটা উপর দিক থেকে মিলটা থাকলো, বোঝা যাচ্ছে আমার কথাটা? এইটার ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে এইটাও এই সেম জিনিসটা করে ফেলি, আমি এটার উপর এটা সিলেক্ট করে ফেলি, যেহেতু এটা টপ লাইন করছি, এটাকে সিলেক্ট করলাম, করে আমি কি করলাম, যে এটাকে টপ লাইন করে দিই, টপ লাইন করলে এটা উপরে চলে আসতেছে, ঠিক আছে? এখন তো উপরটাও মিলে গেছে, তাই না? এই দুটো মিলে গেছে না? এটাকে কি করলাম, একটু উপরে, বুঝা গেছে? এইটা কি কনসিডার করতেছি আমরা, এটা কিন্তু খেয়াল করতে হবে। কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা সেম ব্যাপারটা এখানে করি। এই যে কি লাইন, তো লাইন তো ইজিলি এখানে একটা, হ্যাঁ লালটা থেকে তাহলে এটা নিলাম, এরপরে এই সেটটা আমরা করতে পারবো না? হ্যাঁ, এইখানে তাহলে কি একটা ইউজার, আর আমরা খেয়াল রাখতে হবে এইটা যে, হ্যাঁ এটা করবা তুমি, হ্যাঁ এই যে আমরা ওইটুকু করে আমরা পরে আবার একটা ক্লাস নেব। এই যে মনে করো তার ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, এগুলা না থাকলে নাই, অন্য কোনো ইনফরমেশন থাকলে দিবা। কি থাকতে পারে, ফোন এখানে থাকলো, লোকেশন থাকলো, হ্যাঁ, না এটা দিলাম ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস দিলাম, আর হ্যাঁ যে কোনো একটা কিছু দিলাম, যেটা হ্যাঁ, বা যে কোনো একটা কিছু দিলাম, ঠিক আছে? এখন দেখো এই যে এখানে কি দিতে হবে, এই যে ইউজার আইকন, এই যে এখানে একটা ইউজার আইকন আছে, বা তুমি অন্য কিছু লেখা আমরা এইসব ডিজাইন করতে পারবো না। অ্যাবাউট মি লিখলা, এখন আপাতত আপনি হিজিবি দেবো, আর যার সে তো বলবে অ্যাবাউট মি, তো তার সম্পর্কে সে বলবে না, যেতে ইনফরমেশন, বা তোমার মনে করো তোমারটা লিখতেছে, তো তোমার সম্পর্কে তুমি লিখবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইগুলাতে মনে করো সে ইউনিভার্সিটি অফ শিকাগোতে এই যে কবে থেকে কবে পর্যন্ত পড়ছে, হ্যাঁ, মাস্টার্স অফ ডিজাইন, হ্যাঁ, বিএ, মানে তুমি তোমার কে এডুকেশনটা এখানে লিখবা। এইগুলো তো আমরা ডিজাইন করতে, আমরা তো ডিজাইন, হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে এই যে এইগুলোতে আইকন বসাবো, ঠিক না? এই যে মনে করো এটা তাইলে কিভাবে আনবা, তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো যে এটা করো না কিভাবে, দেখো আমি ডিজাইনটা এখন দেখা দিচ্ছি।
সংক্ষেপে। যেমন মনে করো আমি এই যে এটা নিয়ে আসলাম, এই যে এইভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি এইভাবে একটু কি আসছে, তাই না? আমরা গেলাম ডাইরেক্ট সিলেকশন টুলে, যে প্রথমে একটা কালার দিয়ে দিই, এখানে একটা কালার দিই, একটা কথার কথা, হ্যাঁ। আমরা কি করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়া আমরা এই যে মাঝখানে যেটা যেটা একটা এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কী করলাম, একটা টান দিয়ে দিলাম। এরপরে এইখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করলাম, এই যে আসছে না, এইভাবে কিন্তু আমরা এখানে করতে পারি, হ্যাঁ করতে পারি। সিমিলারলি এই যে এখানে এইভাবে কপি এইভাবে করব। এরপরে আচ্ছা এখানে দেখো এই যে এখানে এই যে এইটা এই টানটা কিভাবে করবো, এই দেখো এই যে মনে করে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গল নিলাম, এই যে আমরা এরকম যে কালো করতে কত বুঝলাম না কিছু। মানে আমি বলি যে সে মনে করে এখানে বলতেছে যে তাকে যে ফটোশপের স্কিল তার কতটুকু, ফটোশপের স্কিল তার, তো ফটোশপ যদি এইটাতে যদি আমি 100 ধরি, সে বলতেছে যে আমার 80% স্কিল, মানে 80% সে ফটোশপ জানে, হ্যাঁ। তাহলে কি মনে করো আমি লিখলাম এখানে গিয়া, মনে করো এই যে যে সিস্টেমে তারা করছে, মনে করো এখানে কি নিলাম, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম, কি করলাম, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল। আমরা একটা জিনিস শিখছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি এটার উপরে আর একটা কি হচ্ছে, কপি। তাহলে এখানে কপি কয়টা, এখানে দুইটা। আমি একটাকে করলাম না, এক অল ধরে না, জাস্ট এমনি সরাই ফেললাম, সরে এটারে কি করলাম, একটা কালার দিয়ে দিলাম, বুঝে গেছে? যে এই যে এখানে যেভাবে করছে আমরা এইভাবে করি। হ্যাঁ সে তুমি সাদার উপর, তুমি তার কালার তো তুমি আর পারতেছো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, যে কালার চেঞ্জ করার জন্য এই যে সে মনে করে এটা কালার চেঞ্জ করবা, তাহলে কি এই যে এখান থেকে গিয়ে তুমি এটা কালার চেঞ্জ করবে, মনে করো এটা কালার দিবা, আর এটারে কি দিবা, তুমি সাদা দিবা, ঠিক আছে না? আমরা ওই দিক দিয়ে পড়ে দিয়েছি চক আজকে মার্কার ওইটাতে একটা ওইটা তো আপনি সাদা পেস্টের মধ্যে আরেকটা কালার আছে কোনটা ওই সাদাটা আগে সাদার মধ্যে ফিরে গেছে বুঝা যাচ্ছে না কিছু তো ওইটারে আমি ওই যে পুরাটার ব্যাকগ্রাউন্ডের এটা কালার দিয়ে দিই। এখানে এটা লক করা আছে, আমি লকটা তুলে দিই। এই যে আমাদের পেপারটা আছে, অল্ট কন্ট্রোল 2 দিয়ে আমরা কি করে দিই, আনলক করে দিই, করে আমরা এই যে এইখানে ক্লিক করে এটা কালার, হ্যাঁ এইভাবে আমরা করতাম। আচ্ছা এগুলো আমরা নিব, এগুলো নিয়ে আসলে এক ক্লাসে তো সব শেষ হয়ে যাবে না, ঠিক আছে? আমরা এইটুকুই করি, এই যে এইখানে এইভাবে নিয়ে জিনিসটা করতে পারবো না, এখন সাজাতে পারবো না, এইভাবে সাজাইয়া আমরা আস্তে আস্তে যতটুকু পারো তোমরা এটাকে নিয়ে শুনলাম। এই যে এইগুলা এইভাবে আইকন আছে বিভিন্ন ধরনের, হবিজ মনে করো তার যে হবিজটা আছে না, হ্যাঁ হবিজ নিয়ে মনে করো সে হবিজের যে সে ক্যামেরা, হ্যাঁ ফটোগ্রাফি তার ইয়ে আছে, মাল্টিমিডিয়া, এই যে বিভিন্ন ধরনের, হ্যাঁ বিভিন্ন, হ্যাঁ তো এইভাবে হবিজ এন্ড ইন্টারেস্টটা তার এখানে লিখে এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? জিনিসটা এইভাবে কিন্তু আমরা ইয়ে করতে পারি। এখন একটা জিনিস শুধু আমরা শিখলেই, এটা আমি আপাতত দেখাই, এই যে এইটা কীভাবে করছে, এই যে এটা কীভাবে তিনটা সার্কেল দিছে, হ্যাঁ মনে করো এইখানের জন্য এটা আমাদের একটা জিনিস জানতে হবে। এমনি তো নর্মালি একটা টান দিয়ে এখানে ছোটো ছোটো সার্কেল 2-3টা বসাই দিতে পারি আমি, এটা একটা সিস্টেম। অথবা তুমি কি সমান, এই যে সমানভাবে করা কিন্তু একটু কঠিন, হ্যাঁ এটা একটা কঠিন আছে। এটাকে আমরা একটু এইভাবে করি, দেখো এই যে এখান থেকে মনে করো আমরা কিনলাম একটা রেক্ট্যাঙ্গল নিলাম, শুধু ডাইরেক্ট লাইন দিলেই তো হয়ে যাবে। আচ্ছা নেই, আমরা একটা রেক্ট্যাঙ্গল নিয়ে দেখো আমি একটা সিস্টেমে করি জিনিসটাকে, কী করলাম, নিলাম একটা রেক্ট্যাঙ্গেল, নেওয়ার পরে আমরা গেলাম কিসে, ফাইল অবজেক্ট, কিসে যাব, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, কিসে যাব, স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিডে গিয়ে কলাম কয়টা, এখানে কয়টা কলাম, কয়টা, 3টা, সরি কলাম একটা, কিন্তু র কয়টা, 3টা, র হচ্ছে 3টা। রিজিউম করলাম আমি, আবার যাই আমি জিনিসটা কিসে গেলাম, এই যে এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখন এখানে র কয়টা আছে, এই যে এখানে 3টা রোতে ভাগ করব, কলাম একটাই থাকুক, র করলাম কয়টা, 3টা। এখন এখানে একটু গুটার দিব, এই যে গুটার দিলে দেখবেন জায়গার মধ্যে একটা গ্যাপ হয়ে যাবে। গুটার মানে হচ্ছে এই দুইটা মানে যে গ্যাপটা, যেটা গ্যাপ হইলো, ঠিক আছে, ওকে দিলাম। দেখো তুমি এইখানেই ডিজাইনটা রেখে দিতে পারো। এখন যদি সার্কেল দাও, জুম করে নাও তুমি,
জুম করে এখানে 3টা সার্কেল আক্রস করে এখন কিন্তু সমানভাবে হয়েছে, তাই না? বুঝছো ব্যাপারটা? এইখান থেকে মনে করলাম আমরা এটাকে নিলাম, এই যে এখানে সেম জিনিসটা অল ধরে কপি করে শিফট ধরে বললাম, তাহলে সোজা হইলো, এখানে বসাই দিলাম। বুঝে গেছে? হ্যাঁ, আর ছোট করতে হবে। সেটা তো করলাম, আমি জাস্ট দেখাইলাম, পারবো না? হ্যাঁ, এখন আপাতত যেটা করো, যেটা হচ্ছে শুরু করে এইভাবে জিনিসটা, কিন্তু এই যে যেখানে যখন প্লেস করবা এগুলা যেন সবসময় কি এইভাবে, এই যে এখন এখানে এইটার ক্ষেত্রে দেখতেছো কি সুন্দর করে তারা এরপরে এগুলো অ্যালাইন করে। লাগাবো কিভাবে? হ্যাঁ, এরপরে আমার কাজ শেষ, এগুলো এই যে দাগগুলা ও এই যে উপরের দাগ, জি। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লিয়ার গাইড, এটার নাম হচ্ছে কি ক্লিয়ার গাইড, ভিউ গাইডস, ক্লিয়ার গাইডস। ও এরপরে এগুলো সব ডিলিট করে ফেললা, তুমি যেভাবে এক্সপোর্ট করা জানো না, ঠিক আছে? এক্সপোর্ট, হ্যাঁ, এটা একটু দেখেন, এটা তো ওয়েবের জন্য আমি যে এক্সপোর্টে এই যে ফাইল এক্সপোর্ট, ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটা দিয়ে হ্যাঁ সেম সিস্টেমে এই যে আউটপুটে এটাকে আমরা কি করতেছি, এই যে এক্সপোর্ট করে মনে করো আমরা জেপিজি করলাম, পরে আমরা এটাকে নর্মালি যেভাবে করি, হ্যাঁ, এই যে তোমরা যতটুকু পারো, আমি আরেকটা ভিডিও করবো, অসুবিধা নেই এটা নিয়ে। হ্যাঁ, এটা জাস্ট আজকে একটা দিলাম আমি তোমাদের, ঠিক আছে? এই যে এইভাবে আমরা, ঠিক আছে? হ্যাঁ, ও ইকবাল তো মনে হয় ওইদিকে গেছে, বুঝতে পারছি। আচ্ছা রাখেন, আর ওইখানে একটু অফিসে দেখেন তো, ওই যে সিদ্দিকি প্লাজার অফিসে একটু যান কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে।